সাজেশন বিনয়। আপনারা দেখছেন সাজেশন বিনয় ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই সাজেশন বিনয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো করে দেখবেন, কোনো স্কিপ করবেন না। আজকে আমি দেখাচ্ছি হচ্ছে কীভাবে কন্যাশ্রী অ্যাপ্লাই করতে হয়, K2 আপগ্রেডেশন ফর্ম 2024 নিউ। তো এবারে নতুন বিরাট একটা পরিবর্তন এসেছে, পরিবর্তন ভালো করে দেখবেন, ভালো করে একদম কোনো স্কিপ করবেন না, ভালো করে দেখুন। তো ফার্স্ট আমি কী করবো, এই কন্যাশ্রী যে ওয়েবসাইট রয়েছে, কন্যাশ্রী ওয়েবসাইটে যাবো। কন্যাশ্রী ওয়েবসাইটে গেলাম, ফার্স্ট লিঙ্কে ক্লিক করবো। ক্লিক করার পর প্রথমে একটা ইন্টারফেস আসবে। তো আমরা অবশ্যই এই ইন্টারফেস সবাই বেশিরভাগই ইনস্টিটিউটে যারা কাজ করেন অবশ্যই জানেন। ফার্স্ট আমরা কী করবো, ইন্টার লগ ইনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা যাবো 2000 স্কুলে অনওয়ার্ড ক্লিক করলাম। ক্লিক করার পর একটা নিউ ইন্টারফেস ওপেন হবে, যেখানে আমাদের ইনস্টিটিউট লগ ইন পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে ওয়েবসাইটটিকে। তো ভালো করে লক্ষ্য করবেন, তো যেহেতু আমার লগ ইন হয়েছিল, অলরেডি আমার লগ ইন হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই দেখুন কীভাবে করবো K2 আপগ্রেডেশন ফর্ম এন্ট্রি আর ডাউনলোড আর ফিল আপ। ফার্স্ট দেখুন আমরা যে এই অপশনটা রয়েছে যে রেনবো অ্যাপ্লিকেশনস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই অপশনটা ভালো করে দিতে হবে। ফার্স্ট দেখুন আপগ্রেডেশন ফর্ম এন্ট্রি 2024, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদের ইয়ার সিলেক্ট করতে হবে। ইয়ার সিলেক্ট করার পর আমাদের এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করার পর অবশ্যই আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস চলে আসার পর আমাদের দেখবেন আপনাদের এখানে লেখা আছে হেডিংয়ে, দেখুন এটা হচ্ছে ট্রান্সফার অপশানের মধ্যে পড়ে, মার্ক নন আপগ্রেডেবলের মধ্যে পড়ছে। তো এখানে কি যে বা যারা ফর্ম ফিল আপ করছে না, অর্থাৎ ম্যারিড আনম্যারিড হয়ে গিয়েছে, বা যা ম্যারিড হয়ে গিয়েছে, সাপোজ আনম্যারিড না সরি ম্যারিড হয়ে গেছে, তাদেরকে কীভাবে বের করবেন ওয়েবসাইট পোর্টাল থেকে, তার রিজন দেখাতে হবে। এটা হচ্ছে এন্টার ফর্ম লিস্ট, এটা হচ্ছে অনলাইনে, এটা হচ্ছে মেন ফর্ম, কীভাবে অনলাইনে ফিল আপ করতে হবে। তার আগে পিডিএফ ফর্মটা আমরা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা ফিল আপ করে ডাউনলোড করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনাদের অবশ্যই এটা দেখে দিচ্ছি। তো ফার্স্ট দেখুন আমরা এখানে পিডিএফ ডাউনলোড হবে। তো পিডিএফ ডাউনলোড হওয়ার পর এইভাবে আসবে, অবশ্যই আপনারা এটা ফিল আপ করবেন। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কীভাবে ফিল আপ করতে হয়, যদি তাহলে আমরা ফিল আপ করে ভিডিও আপনাকে অবশ্যই আপলোড করব। তো ফার্স্ট আমরা কি করব, আপনারা অবশ্যই দেখুন এই মার্ক অ্যাড করবো না, করবো কি এন্টার ফর্ম। তো এন্টার ফর্ম আমাদের দরকার, সাপোজ আমি এখানে একটা করছি, তো একটা স্টুডেন্টে করবো। তো ফার্স্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে ইন্টারফেস চলে আসবে, ওই স্টুডেন্টের পুরো আইডি সবাই সিরিয়াল নম্বর লেখা থাকবে, ডেট অফ বার্থ, স্কিম লেখা থাকবে, K2 ফর্ম। তো ওয়েদার সরকারি অ্যাপ্লিকেশন, তো ফিজিক্যালি চ্যালেঞ্জ আমাদের নো করবেন, যা যেটা দরকার সেই সবার নো করবেন। তো কাস্ট করলাম, রিলিজিয়ান আমাদের যে রিলিজিয়ান সেটা করবেন। করার পর আপনারা অবশ্যই মাদার ভেরিফিকেশন নিয়ে করলাম, যার যা দরকার সেই ইন্টারফেসে ক্লিক করবেন। ক্লাস যে ক্লাসে পড়ে তো সেই ক্লাসে অবশ্যই করবেন। ওল্ড আধার নাম্বার, এখানে দেখুন ভালো করে নতুন বিরাট পরিবর্তন এসেছে, পরিবর্তন ভালো করে দেখবেন অপশানটা, এই যে জায়গাটা ভালো করে দেখবেন এসেছে। তো ফার্স্ট আমি একটা কথা বলবো, এই যে জায়গাটা আধার ডিটেইলসে ক্লিক করার সাথে সাথে আমরা ইন্টারফেস দেখবো এরকমই কীভাবে করতে হয়। ভেরিফাই এই যে জায়গাটা আমি ক্লিক করছি, ভেরিফাই আধার ডিটেইলসে ক্লিক করলাম। এখানে 100 দেখে ভালো করে 100 অবশ্যই আপলোড করতে হবে। অরিজিনাল আধার কার্ডটা হলে খুবই ভালো হয় স্ক্যান করতে, কারণ এখানে লেখাই আছে যে আপলোড আধার ফটোজ জেপিজি বা জেপিইজি অনলিতে। যদি ফাইলে ক্লিক করলাম, তারপর আমাদের আধারটা স্টার্ট করার পর এখানে ভেরিফাই আধার ডিটেইলস আমি ক্লিক করবো। অবশ্যই ভালো করে দেখুন
ঠিকাদার হয় অবশ্যই সাকসেস দেখাবে না। এটা আগের বছর A2 ফিলামে এখানে ছিল না, অটোমেটিক দিয়ে দিত। তো এখানে কি যে ছবি আপলোড করতে হচ্ছে, এবার সাবমিট মোবাইল চেকিং ক্লিক করবেন, তারপর আপনি দেখবেন একটু সময় দিচ্ছে একটু, তারপর এখানে সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে। তো অবশ্যই সাকসেসফুলি দেখিয়ে দেওয়ার পর চেক দুটো বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার হাউস নম্বর দরকার আছে অবশ্যই লিখবেন। লেখা রয়েছে অটোমেটিকভাবে পেজিং অ্যাড্রেস সেম অ্যাজ পেজিং অ্যাড্রেস, কারো যদি 2 হয় 2 লিখবেন, অথবা 2 যদি না হয় লেখা দরকার চেক বক্সে দেবেন না। যদি হয় একই অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এবং আগের অ্যাড্রেস কারেন্ট অ্যাড্রেস, আপনি অবশ্যই চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর মোবাইল নম্বর সব কিছু চলে আসবে, মোবাইল নম্বরটা আপনার চেঞ্জ করতেও পারেন। ব্যাঙ্ক ডিটেলস চলে আসবে, ব্যাঙ্ক চেঞ্জ করা যাবে না। তারপর দেখুন ভালো করে আপডেট ডিটেলস বলে একটা অপশন আসবে, আমি আপডেট ডিটেলসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন অ্যাপ্লিকেশন ডিটেলস সেভ সাকসেসফুলি। তা ফার্স্ট স্টেপস আমাদের অ্যাপ্লিকেশন ডিটেলসটাকে সাকসেসফুলি এবার সেভ করলাম। এর একটা ছবি লাগবে, তো আমরা এই ছবি দিতে পারি, রিসেন্ট ছবি, পাসপোর্ট মাস্ট বি আন্ডার ছবি দিতে পারি। তারপর যে ডুপ্লিকেট বা ছবি দেবেন। তারপর আমরা অবশ্যই আপনারা এখানে দেখুন 50 কেবির মধ্যে ছবিটি অবশ্যই হতে হবে, আপনারা মাস্ট ছবিতে আপলোড করবেন। ছবিতে আপলোড করার পর আপনি চেক ডুপ্লিকেট ক্লিক করবেন, এখানে ভেরিফাই করে দেবে অবশ্যই একই না এক শেপ। অবশ্যই যদি ডুপ্লিকেট হলে আপনাদের এই মেসেজটা দেখাবে, অবশ্যই আপনি স্কিপ অ্যান্ড কন্টিনিউ করে নেক্সট স্টেপে যেতে পারেন। নেক্সট স্টেপে যাবেন, সব থেকে মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। তো আপনারা অবশ্যই ভালো করে দেখুন এই ইন্টারফেসে কীভাবে কাজ করবে। এখানে অবশ্যই আমাদের পাসপোর্ট অবশ্যই আপনাদের করতে হবে, স্ক্যান করে নেবেন আগে। এখানে যে পাস বইটা আপলোড করবেন, আপলোড অবশ্যই 200 কেবির মধ্যে হওয়া উচিত করে আপনি আপডেট করবেন। আপডেট আসছে না, অর্থাৎ আমার এইখানে যে ফাইলটা রয়েছে 100 কেবির মধ্যে নয়, ওই যে আপনাকে দেখাচ্ছে আপডেট অপশন আসছে। এরপর আপনারা কি করবেন, যে এই যে বোথ সাইড পেজটা রয়েছে, যে পেজে আমাদের নাম্বার দেওয়া সিরিয়াল নাম্বার থার্ড পেজ, এই থার্ড পেজটা তো ওই সিরিয়াল নাম্বারটা অবশ্যই আপডেট করে ক্রপ করবেন। ক্রপ করার পর ডিসিআর ওসিআর যাবেন, ডিটেক্ট ওসিআর যাবেন। ওসিআর হয়ে গেলে নাম্বার ম্যাচ হয়ে যাবে। আর এরপর কি করবেন দেখুন, সবের শেষে থেকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর লেখা আছে সাকসেস অ্যাপ্লিকেশনস থার্ড পেজ অফ ফর্ম ইজ নাও সাকসেসফুলি সেভ। ভিডিও ডাউনলোড হওয়ার কিছু প্রমোশন পেজটা দেওয়ার পর আমি কীভাবে অ্যাপ্রুভ করে পাঠাবো ভিডিও বা হিস্ট্রি আন্ডারে সেটা দেখবেন। কীভাবে আমি দেখুন করছি, ফার্স্টে রেজিস্ট্রেশন করে অপশনটা নিউ অ্যাপ্লিকেশন ডিটেলসে ক্লিক আছে, আপগ্রেডেশন ফর্ম বলে একটা অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন লেখা আছে আপলোড বাই ইনস্টিটিউট গ্র্যাজুয়েশন, আছে এটাকে সিলেক্ট করতে হবে। অ্যাকশন পেন্ডিং এ যে পড়ে আসছে ওটা আমরা ক্লিক করে দেই, তো অবশ্যই আশা করি ওটা যাবে ভিডিও বা হিস্ট্রির আন্ডারে। তো আপনারা দেখুন ভালো করে কি করছি ওই অপশনটা, অ্যাকশন পেন্ডিং যে অপশনটা, তো ওই অপশনে আমি কি করছি যে কীভাবে অ্যাপ্রুভ করবো, তো অ্যাপ্রুভ অপশনটা দেখুন কীভাবে করছি। একটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়েছে, ওটা আমরা কি করব ফরওয়ার্ড করে দেব। ফরওয়ার্ড অপশনটা স্ট্যাটাসটা দেখতে ভালো করে লেখা আছে ফরওয়ার্ড টু এইচ টু বা এইচ টু, ঠিক আছে দেখুন ফরওয়ার্ড সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। নেক্সট ভিডিও আগামী ভিডিও পেতে অবশ্যই লাইক করবেন। অবশ্যই আগামী ভিডিও পেতে অবশ্যই আপনার এবং আগামী ভিডিও পেতে অবশ্যই আপনার কমেন্ট শেয়ার অবশ্যই লাইক করুন।